আমাকে যেতে হবে, বেহুলার নিদ্রা ভাঙাতে হবে, নইলে যে বেহুলা বুঝবে না তার পতির কি হয়েছে। আমি যাই। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। বাসর বানাইলো
আমার বাসরে তোর প্রতি চুরি হয়ে গেছে, বাসরে হলো না তোর সিঁথির সিঁদুর, তোর শরীরের হলুদ বাসি, বিয়ে রাত্রে বাসর ঘরে যেন নিজের সীমন্তের সিঁদুর হারিয়ে ফেলবে বেহুলা। ওইদিকে সনকা, তাকেও যে কাল নিদ্রায় মগ্ন করা আছে, যদি সনকার নিদ্রা না ভাঙায় সনকাও সে বুঝতে পারবে না। তাও সনকা আর বিলম্ব না করে একবার বাসরে এসে দেখে যাও তোমার প্রাণদিকে দুর্লভকে পদ্মার কালে রাজ্ঞী করেছে দংশন, দংশন করেছে দুর্লভ লক্ষেন্দরকে পদ্মার কালে রাজ্ঞীতে। তাই ছোট্ট করে ভাষণ দেওয়া। এবার সময় ও টাইমের অভাবে আমরা কিন্তু আপনাদেরকে কোনো ঘাট দেখাতে পারছি না, কারণ অনেক দূরের দূরের শিল্পী তো, সময় মতো আবার যেতে হবে, গানটাকে সমাপ্তি করতে হবে, যার জন্য আমরা কোনো ঘাট দেখাতে পারছি না, যার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তাই শুধু একটাই ঘাট দেখাবো, যেটা হচ্ছে নেতুলা, তারপরে লক্ষিন্দরের প্রাণদান। তাই আজ অভাগী বেহুলা বালি ভেসে যাচ্ছে অমরার সাগর চলে, কলার মন্দ আছে বসে। এবার বেহুলা বালি তার মৃত্যু প্রতীকে নিয়ে ভাটি থেকে উজানি যাবে, এ কি যাওয়া সম্ভব? মনে মনে মা মনসাকে তখন স্মরণ করেছিল, অন্তর্যামিনী মা তো ভক্তের মনের কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভক্তকে উদ্ধার করবার জন্য অনন্ত কোটি নাগকে পাঠিয়েছিল, যে হে অনন্ত কোটি নাগ, যাও তুমি আমার কথা মতো বেহুলার ভেলাটা তোমার পিঠির উপরে নিয়ে 6 মাস 6 দিন ধরে সাগর চলে ভাসবে। ভাসতে ভাসতে দেবতা নগরে গিয়ে বেহুলা তার মৃত্যু প্রতির প্রাণ ফিরে পাবে, যার জন্য তোমাকে নিয়ে যেতে হবে বেহুলার ভেলা তোমার পেটিতে করে সে কৈলাস মুখী। এবার অনন্ত কোটি নাগ বলেছিল, গো মা, আমি তো নাগ, আমার তো খিদা নিদ্রা আছে, লাগতেই পারে, কিন্তু অনিদ্রায় অনাহারে এই 6 মাস 6 দিনের পর যাবো কি করে? তখন মা মনসা আশীর্বাদ করেছিল যে আজকে আমার এই কার্য সমাধান করতে পারলে আমি তোমায় আশীর্বাদ করছি, 6 মাস 6 দিনের পর যাবে সত্য, কিন্তু তোমার মধ্যে কোনোদিনও নিদ্রাও আসবে না, তোমার পেটে খিদাও আসবে না। আর আমার এই কার্য সমাধান করতে পারলে আমার পুজোর আগে তোমার পুজো হবে, যার জন্য 8 কোটি নাগের পুজো দেওয়া হয়। এবার কালিয়া নাগনি লক্ষিন্দরকে দংশন করেছিল বলে আমরা দুধ কলা দিয়ে কালিয়া নাগনির ভোগ দিই। তাই এবার দক্ষিণী বেহুলা বালি কি করছে, কোথায় যাচ্ছে দেখুন ও শুনুন। আর অস্তিকস্ত মণি মাতা নাগ ভোগ নিবাস কিশোদধা, আর জলৎকর মণির পত্নী মা মনসা দেবী নমঃ। বালি ভাসিল রে অমরার সাগরে, বালি ভাসিল রে, আরে নমস্তে মনসা দেবী নমো নারায়ণ। করে বলি
বাঁকো বালি ছাড়িয়া পলায় আবার আলাই দুলাইয়ের বাঁকে গিয়ে উপনীত হয় ওরে আলাই দুলাইয়ের বাঁকো বালি ছাড়িয়া পলায় ওরে দমদমানির বাঁকে গিয়ে উপনীত হয় আরে দমদমানির বাঁকো বালি ছাড়িয়া পলায় ওরে সন্মুখেতে গোদাবের পার দেখিবার পায় ওরে গোদাবীরের বাঁকো বালি ছাড়িয়া পলায় ওরে সন্মুখেতে মালানির বাঁকো দেখিবারে পায় ওরে ত্রিবেণীর ঘাটে গিয়ে উপনীত হয় আর বেহুলা বালি ত্রিবেণীর ঘাটে গিয়ে উপনীত হয়েছে যে একটা নদীর তিনটা ধারা এবারে বেহুলা বালি হায় হায় করছে আর বলছে একই এবার কোন পথে গেলে আমি ফিরে পাবো আমার প্রাণপতি দেখতে দেখতেই চলে যায় 6 মাস 6 দিনই কিন্তু আমি হয়তো আমার পতিকে আর ফিরে পাবো না এবারে বেহুলা বালি তার নিজের পতির দিকে চেয়ে দেখছে তার পতির সারাটি শরীর যেন পচে গেছে এবার পচা শরীর থেকে একটু একটু করে মাংস খসে খসে পড়ছে আর বেহুলা কাঁদছে আর কি বলছে ওরে কান্দে বালি চন্দ্রমুখী ও ঝরনা ওরে গো কান্দে মোর বেহুলা অঙ্গ থেকে প্রত্যেকটা জিনিস যেন খুশি খুশি পড়ছে দন্ত খসে যাচ্ছে নয়ন খসে পড়ছে আর বেহুলা ভাবছে আর কতদিন আজ আজ কাল কাল হলাম 6 মাস পৌঁছে যাচ্ছে কদলির ভেলা দেখা যাচ্ছে বাস আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি হয়তো আমি সেই লক্ষ্যে আর পৌঁছাতে পারবো না কিন্তু আমি দেবসভায় যদি না যাই আমার মৃত্যু প্রতির প্রাণও আমি আর ফিরে পাবো না এবারে সন্মুখে দেখা পায় কি সন্মুখে দেখা যাচ্ছে নেতুলার বাগ এবার নেতুলার বাকে যখন দেখা যায় এবার নেতুলার বাকে বেহুলা বালি নেতুলার সঙ্গে কি কথা বলছে এবার সেটাই দেখুন সেটাই শুনুন জয় গুরু নমস্কার ওরে কান্দে বালি চন্দ্রমুখী ও ঝড় নয়ন গো নীল নদীর বাকে কান্দে তোর বেহুলা রে
তোলা 33 কোটি দেবদেবতা ভার দিয়েছে তাদের বস্ত্র ধৌত করা তাই তো সব দিনের নেই আজ যাব আমি বস্ত্র আর আস্তিকস্য মনে মাতা না ভোগি বাস দিশত ধা আর জর জরমরি প্রতিমা সাদে ছোট করে একটা নাগের বন্দনাই গাই ওরে শেষ বৃক্ষের ডালওয়ানি উপরে চা দোয়াটানি ওই যে বিয়ালি সোনাগের শোনো গো আবার বিয়ালি সোনাগের শোনো সেজ বৃক্ষের ডালওয়ানি উপরে চাঁদোয়াটানি বেয়ালি সোনাগের বাসন আরে নমস্তে মনসা দেবী নম মামি বিশ্ব হরি তুমি এসে মৃদঙ্গট আরে আমি রতি মুরামতি না জানি ভজন স্তুতি ভুল হলে করিবে মার্জনা আরে সমাগ বিশ্ব হরি ঘটে হও নট করি তুমি এসে মৃদঙ্গট গানে হো আরে আদব দুধ চিনি ভিত আর ননি রতি আছে সর্বসারি সারি গো আজ যেহেতু একটা নাগের বন্দনা হচ্ছে আমি সবার কাছে চাইব না একজন শুধু 1 টাকা হলেও এসে নাগের বন্দনাটাকে শুদ্ধ করবেন 1 টাকা দান বা দক্ষিণা দিয়ে তবে এটাই সত্য এটাই ঠিক আমাদের সনাতনে 33 কোটি দেব ও দেবী সবাই নিদ্রিত জাগ্রতকে জাগ্রত হলো আমার মা পদ্মাবতী এই এমন একটা দেবী এই চিনে না হিন্দু খ্রিস্টান জৈন মুসলমান এই শুধু চিনে মানুষ তাই কথায় বলে জায়গা দেখে দান করুন পুকুর দেখে স্নান করুন এই সময় যে নাগের বন্দনার সময় যদি কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না এদিকে আনন্দ সরকার মানে দোকানদার নাগের বন্দনা দানের কথা বলার সঙ্গে সঙ্গে কি করেছে এসে দোকান থেকে উঠে এসে মুক্ত হস্তে করেছে 10 টাকা দান এইদিকে আরো এক মা কি করেছে তিনিও মুক্ত হস্তে 10 টাকা দান দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা দেন এইদিকে আরেকজন ভক্তিমতী মা 50 টাকা করে গেছে দান তাই মায়ের কাছে কামনা রাখছো গো মা মনসা যারা তোমার সন্তান তারাই তোমার আসরে করছে যান আমি চাই ভক্তের ঘরে তোমার সর্প যেন প্রবেশ না করে ভক্তকে যেন তোমার সর্প কোনোদিন আঘাত না করে এই কামনা রাখছি তোমার সভাস্থলে ওরে নাগের বন্দনা কালে যে বরত দান করে সুখে রাখবে কালী আনাকি আর নাগের বন্দনা কালে যে বরত দান করে সুখে রাখবে কালী আনাকি আরো 2-3 জন ভক্তিমতী মা আমার হাতে এসে করে যায় মুক্ত হস্তে দান এদিকে আরেকজন মা মুক্ত হস্তে করেছেন 10 টাকা দান মনের বাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান সর্প ভয় থেকে যেন ভক্ত কল্যাণ থাকে সর্প যেন
ভক্তের ঘরে প্রবেশ না করে এদিকে আরো একজন ভক্তিমতী মা তিনি এসে মুক্ত হস্তে করেছে দান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান। এদিকে আরো একজন ভক্তিমতী মা তিনি এসে মুক্ত হস্তে করে গেছে দান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান। ওরে দুঃখ সুখ ব্যবহারে যাহা জুটে তাহার ঘরে তুমি এসো মৃদঙ্গত, আর হংস পৃষ্ঠে আহারণী চতুর্ভুজা ত্রিনয়নী তুমি এসো মৃদঙ্গত। এদিকে আরো দুইজন মায়ের ভক্ত আমার হাতে এসে করে গেছে মুক্ত হস্তে দান। ওগো মা মনসা, ভক্তের কল্যাণ করো, ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এভাবে দান বা দক্ষিণে দিতে পারে, সর্ব ভয় থেকে মুক্তি পায়। অনেকে হয়তো ভাবছে যারা শুধু গান গাইছে আর টাকা চাইছে না বাবা, এই যে নাগের বন্দনা এটা কিন্তু শাস্ত্রও আছে, প্রমাণও আছে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন, কি দেখেছেন কিনা জানি না। তো যদি কারো মনে হয় দেবেন, আমি বন্দনা কিন্তু খুব ছোট করে করছি। কেমন? ওরে সঙ্গে করে নেতাই বেহুলা লোকাই ঝালমালে দুয়া শোনে, আর সঙ্গে